আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি আমাদের আঞ্চলিক একটি রান্না নিয়ে এসেছি, আর এটা তৈরি করা খুবই সহজ। আমি যেভাবে রেডি করেছি আপনাদের সঙ্গে এটাকে সেভাবেই শেয়ার করছি। এর জন্য লাগবে ফ্রেশ কিছু চাল কুমড়োর পাতা, আর আমি এটা গাছ থেকে সংগ্রহ করেছি। এরপর এটাকে হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো দেখতে কতটা ফ্রেশ। এরপর পাতাগুলো ধুয়ে আমি সাইড করে রেখে দিয়েছি, আর সরিষার ভিতরে দিয়েছি কাঁচামরিচ এবং লবণ, এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিছুটা নারিকেল আমি ব্লেন্ড করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মশলা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ব্যবহার করেছি। আর পরে ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি হাতে মাখিয়ে এরপর চাল কুমড়োর পাতাগুলো সাজিয়ে চামচ দিয়ে মশলাগুলো পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এটা আমি ফার্স্ট ট্রাই করেছি, এর আগে কখনো রান্না করিনি, তবে খেয়েছি অনেকবার। আমার কাছে এটি খেতে খুবই মজা লাগে। এরপর আমি পাতাগুলোকে রোল করে নিচ্ছি। এভাবে আমি একে একে সব পাতাগুলোর উপরে মশলাগুলো চামচ দিয়ে মিশিয়ে রোল করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয় এবং এটার টেস্টটা খুবই দুর্দান্ত। আমার কাছে ভীষণই ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, আপনাদের কাছেও ভালো লাগবে। এরপর আমি তৃতীয় রোলটি রেডি করে নিচ্ছি, আর এভাবে আমি একে একে সব রোলগুলো কমপ্লিট করে নিব। এখন আমি এটাকে কড়াইয়ের ভিতরে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছে এবং কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। এটা রান্না করার জন্য এখন আমি রেডি করে নিচ্ছি, আর এটার সাইড দিয়ে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ, আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর এটাকে আমি আলতো হাতে সাবধানতা অবলম্বন করে উল্টিয়ে দিচ্ছি, যেন 2 সাইড খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এবং এটা উল্টে দেওয়ার পর অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি এবং এটার একদম পানি শুকিয়ে গিয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা গর্জিয়াস হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। ধন্যবাদ সবাইকে।